পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্বিংশ খণ্ড। শ্বাসে প্রশ্বাসে নাম জপ। জনৈক আগন্তুকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন, নাম জপ করার বহুবিধ প্রণালী আছে। তার মধ্যে কতকগুলি খুবই উৎকট, কতকগুলি অত্যন্ত শ্রমবহুল, কতকগুলি স্বল্পায়াস সাধ্য, কোনোটা স্বাভাবিক। শরীরের নানা প্রকার আকুঞ্চন ও প্রসারণের সুনির্দিষ্ট পদ্ধতির সঙ্গে সঙ্গে নাম জপ করাকে আমি কঠিন বা উৎকট আখ্যা দিচ্ছি। ওইগুলির অনুসরণে নাম জপের আসল উদ্দেশ্য যে চিত্ত প্রশান্তি, তা হলেও হতে পারে, কিন্তু শরীরের নানা প্রকার বিক্ষেপের দরুন মন বহির্গামী হয়। করে জপ করা, মালায় জপ করা তার চেয়ে অনেক সহজ পথ, কিন্তু তার চেয়েও স্বাভাবিক হচ্ছে শ্বাসে প্রশ্বাসে নাম স্মরণ করা। কিন্তু শ্বাসে প্রশ্বাসে জপ করতে যাদের কষ্ট হবার কথা, যেমন শ্বাসরোগী বা গর্ভবতী নারী বা রুগ্ন ব্যক্তি, তাদের পক্ষে শ্বাসে প্রশ্বাসে নাম জপ ছেড়ে ওই অসুবিধার সময়টায় ছোট্ট একটি মালার সাহায্যে নাম জপ চলতে পারে। শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতে হলে নীরবে তা করতে হয়, আওয়াজ করতে নেই। কিন্তু যার পক্ষে কোনো কারণে শ্বাস প্রশ্বাসের জপ কষ্টকর হবে, সে ওষ্ঠ দ্বারা নাম উচ্চারণ করে মালা বা করের সাহায্যে জপ করতে পারে, তবে ঠোঁট নড়লেও আওয়াজ যেন না হয়, অন্যে যেন তার নামোচ্চারণ শুনতে না পায়, এইটুকু দেখতে হবে। জয় গুরু।